কি? পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। আপনার এই মুখ দিয়ে যেমন তেমন কথা বের হতে পারবে না। যেটা সঠিক সেটা বলেন, কোনো অসুবিধা নাই। যেটা ব্যাঠি, যা মানুষের অপকার করে, যা করলে পাপ হয়, এইটা এই মুখ দিয়ে বের করতে পারবেন না, তাহলে আপনি হয়ে যাবেন পাগল। যারা সব কথাই মুখ দিয়ে বের করে তারা কি? পাগল। আর ছাগল, ছাগল কিনা খায়, সবকিছুই খায়। তো এই মুখ দিয়ে সবকিছু খেতে পাবেন না। ঘুষের টাকা খেতে পাবেন না, সুদের টাকা খেতে পাবেন না, পরের মেরে ধরে খাওয়া টাকা খেতে পাবেন না, অবৈধভাবে ব্যবসা করে উপার্জিত অর্থ খেতে পাবেন না। এই মুখ দিয়ে যেন আপনার সবকিছু ভিতরে না যায়, মুখকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য জান্নাত হবে। মুখের নিয়ন্ত্রণ করতে পারলে, লজ্জাস্থানের নিয়ন্ত্রণ করতে পারলে ওই ব্যক্তিকে জান্নাত কে নিয়ে দিবেন বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো জান্নাতের জিম্মাদার নেই, গ্যারান্টি নেই, তাহলে আর কেউ বাধা দিতে পারে? এখানে সন্দেহ আছে যে না জান্নাতে যাওয়া যাবে না? কখনোই নয়। অতএব এই মুখের সকাল থেকে নিয়ে এই জুমায় মসজিদে ঢোকার আগ পর্যন্ত যে কত পাপ করেছেন এই মুখ দিয়ে, যদি আপনাকে আমি পাপগুলো ধরে দেই আর আপনি গুনতে থাকেন, তাহলে গুনে শেষ করতে পারবেন না। অথচ এই পাপগুলো আপনার কাছে কোনো পাপই মনে হয়নি সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত। পৃথিবীর সবচেয়ে বড় ভয়ঙ্কর পাপগুলো এই মুখ দিয়ে সংগঠিত। আচ্ছা, আপনি কি কোনোদিন কাঁটাযুক্ত রাস্তা দিয়ে চলেছেন? আপনি কি কোনোদিন এমন রাস্তা দিয়ে চলেছেন যে রাস্তার চতুর্দিকেই কাটা, যে রাস্তার দুই দিকেই কাটা, সুড়ঙ্গে একটা পথ, কিন্তু তার দুই সাইডে রয়েছে কাঁটাতার। কাঁটাতারের মাঝখান দিয়ে খুব সামান্য একজন মানুষ খুব আঁটোসাঁটো করে যেতে পারবে এরকম একটা পথ দিয়ে কি কোনোদিন চলেছেন? হ্যাঁ, চলেছি। তো তখন কি করতেন? সাম্মারতু ওয়াস্তাহাত্তু, তখন আমি আমার শরীরকে গুটিয়ে শুটিয়ে নিতাম আর কাপড়গুলোকে জড়িয়ে নিতাম। কেন? তো যাতে করে এই সুড়ঙ্গ তথা একেবারে আঁটোসাঁটো রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি আমি কাপড় ছেড়ে দিয়ে চলি, তাহলে অল্পতে আমার কাপড়ের কাঁটা বিঁধে যাবে, আর সামনে এগোতে পারবো না। অল্পতেই কাঁটা আমার শরীরে আঘাত করবে, আঘাত প্রাপ্ত হব, ব্যথা পাবো। এই জন্য কাপড়কে যেমন গুটিয়ে নিতাম, শরীরকে তেমন আঁটোসাঁটো করে নিতাম। তখন ওই সাহাবী বলছেন যে যালিকা ওয়া তাকওয়া, এইটা হচ্ছে তাকওয়া। এই যে আপনি কাঁটাযুক্ত রাস্তা দিয়ে চলার সময় নিজের শরীরকে যেভাবে গুটিয়ে নেন, আঁটোসাঁটো করে নেন, কাপড়কে গুছিয়ে নেন যাতে করে কাপড়ে কাঁটা বিঁধে না যায়, এই পাপে পরিপূর্ণ পৃথিবীতে, পাপে ভরা পৃথিবীতে এইভাবে জীবন যাপন করা, কাঁটাযুক্ত রাস্তা দিয়ে চলার সময় যেমন আপনি সচেতন থাকেন, এই পাপে পরিপূর্ণ পৃথিবীতে চলার সময় এইভাবে সচেতনতার সাথে চলার নাম হচ্ছে তাকওয়া। যে এই যে পাপ, আমি এক পা থেকে আরেক পা সামনে এগোলেই আমার পাটা পাপে পড়ে যাই কিনা এই বিবেচনা বোধ রেখে জীবন পরিচালনা করার নাম হচ্ছে তাকওয়া। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন যে এই গুণের কারণে অধিকাংশ মানুষ জান্নাতে যাবে, তার একটি হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীতি, ওয়া হুসনুল খুলক, আর দ্বিতীয় হচ্ছে সদাচরণ, নম্র আচরণ, ভালো আচরণ, মানুষের সাথে হাসি মুখে কথা বলা। সব সময় হাসি মুখে কথা বললে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসি মুখে কথা বলাও একটা ইবাদত। যদি আপনার আচার আচরণটা সুন্দর হয়, মানুষের সাথে ভালোভাবে কথা বলতে পারেন, ভালোভাবে ব্যবহার দেখাতে পারেন, তাহলে এই গুণের কারণে যত মানুষ জান্নাতে যাবে, আর অন্য কোনো গুণের কারণে এত মানুষ জান্নাতে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করছেন, আতাদরুনা মা আকতারু মা ইউদখিলুন নাসান নার, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো কোন জিনিস মানুষকে অধিকারে জাহান্নামে নিয়ে যায়? কোন বদ স্বভাবের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে? তখন সাহাবীগণ বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এই প্রশ্নের উত্তর আমাদের জানা নেই, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আজওয়াফান, দুইটি সুড়ঙ্গ, দুইটি ফুকার জায়গা, দুটি ফাঁকা জায়গা মানুষকে অধিকারে জাহান্নামে নিয়ে যাবে, তথা পৃথিবীর অধিকাংশ মানুষকে দুইটি জিনিস জাহান্নামে নিয়ে যাবে। তার একটি হচ্ছে আল ফামু, এই মুখ। এই মুখের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। ওয়াল ফারজ, দ্বিতীয় হচ্ছে লজ্জাস্থান। লজ্জাস্থানের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। তাহলে এই মুখ এমন
বিষয়, এই মুখ এমন কি বিষয় যার কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, তিরমিজির সহিহ হাদিস। জি, এই মুখ আপনার জীবনে এত ভয়ঙ্কর ভয়াবহ যে পৃথিবীর অনেক বড় বড় পাপ এই মুখ দিয়ে সংগঠিত হয়। সকাল থেকে নিয়ে এই জুমায় মসজিদে ঢোকার আগ পর্যন্ত যে কত পাপ করেছেন এই মুখ দিয়ে, যদি আপনাকে আমি পাপগুলো ধরে দেই আর আপনি গুনতে থাকেন তাহলে গুনে শেষ করতে পারবেন না। অথচ এই পাপগুলো আপনার কাছে কোনো পাপই মনে হয়নি সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত। পৃথিবীর সবচেয়ে বড় ভয়ঙ্কর পাপগুলো এই মুখ দিয়ে সংগঠিত হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখের হেফাজত করার জন্য মানুষকে আদেশ করেছেন, অত্যাধিক গুরুত্ব দেওয়ার জন্য মানুষকে আদেশ করেছেন। মানুষ যেন মুখের নিয়ন্ত্রণ করে, মানুষ যেন মুখের হেফাজত করে। মুখের হেফাজত করতে না পারলে মানুষের জান্নাতে যাওয়ার পথ সহজ নয়। মুখের হেফাজত করতে না পারলে মানুষ জান্নাতে যেতে পারবে না। মুখের হেফাজত করতে না পারলে মানুষ সহজেই জাহান্নামের উপযুক্ত তথা জাহান্নামবাসী হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াযমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। পৃথিবীর যেই মানুষগুলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তার মুখ এবং লজ্জাস্থানের হেফাজত করবে, তার মুখের জিম্মাদার নিবে আর লজ্জাস্থানের জিম্মাদার নিবে, তার মুখের নিয়ন্ত্রণ করবে আর লজ্জাস্থানের নিয়ন্ত্রণ করবে। মুখ দিয়ে পাপ সংগঠিত করবে না, মুখ দিয়ে মিথ্যা কথা বলবে না, মুখ দিয়ে মিথ্যা সাক্ষ্য দিবে না, মুখ দিয়ে পরের সমালোচনা করবে না, মুখ দিয়ে হারাম খাদ্য ভক্ষণ করবে না, মুখ দিয়ে অপরকে গালিগালাজ করবে না, মুখ দিয়ে কোনো মুসলিমকে কষ্ট দিবে না। তথা মুখ দিয়ে যে পাপগুলো সংগঠিত হয় এই পাপ থেকে যারা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিরত থাকবে, মুখের যারা আমাকে জিম্মাদার দিবে আর লজ্জাস্থানের যারা জিম্মাদার দিবে, লজ্জাস্থানের হেফাজত করবে, জেনা ব্যভিচার করবে না, জেনা ব্যভিচারের নিকটে যাবে না, আযমান লাহুল জান্নাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে জান্নাত নিয়ে দিব, এই গ্যারান্টি তাকে প্রদান করছি। পৃথিবীর কোন মানুষ যদি মুখের জিম্মাদার করতে পারে, মুখের হেফাজত করতে পারে, মুখের জিম্মাদার নিতে পারে আমার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, আর লজ্জাস্থানের জিম্মাদার নিতে পারে, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য জান্নাতের জিম্মাদার নিলাম। তাকে আমি জান্নাতে নিয়ে যাব, কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। তাহলে সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের হেফাজতের বিষয়টাকে কত গুরুত্ব দিয়েছেন, কত গুরুত্ব দিয়ে মানুষের সামনে পেশ করেছেন। অথচ আপনার এই মুখ দিনরাত চলে, যেখানে চলা দরকার সেখানেও চলে, যেখানে চলা দরকার নেই সেখানেও চলে। না, আপনার মুখ ঘুম থেকে জায়গা থেকে নিয়ে আবার রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত আর বন্ধ হয় না। যা সঠিক তাও আপনার মুখ দিয়ে আসে, যা ব্যাঠিক তাও আপনার মুখ দিয়ে আসে। অথচ এই মুখ আপনার জীবনে অনেক ভয়ঙ্কর ভয়াবহ, অনেক ডেঞ্জারাস বিষয়, অতীব অনিষ্টকর একটি বিষয়। সম্মানিত উপস্থিতি, পাগল হবেন না আর ছাগল হবেন না, এমনি একটা কথা আমি বলে থাকি, পাগল হবেন না আর ছাগল হবেন না। পাগল ছাগল কি? পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। আপনার এই মুখ দিয়ে যেমন তেমন কথা বের হতে পারবে না। যেটা সঠিক সেটা বলেন, কোনো অসুবিধা নাই। যেটা ব্যাঠিক, যা মানুষের অপকার করে, যা করলে পাপ হয়, এইটা এই মুখ দিয়ে বের করতে পারবেন না, তাহলে আপনি হয়ে যাবেন পাগল। যারা সব কথাই মুখ দিয়ে বের করে তারা কি? পাগল। আর ছাগল, ছাগল কিনা খায়, সবকিছুই খায়। তো এই মুখ দিয়ে সবকিছু খেতে পাবেন না, ঘুষের টাকা খেতে পাবেন না, সুদের টাকা খেতে পাবেন না, পরের মেরে ধরে খাওয়া টাকা খেতে পাবেন না, অবৈধভাবে ব্যবসা করে উপার্জিত অর্থ খেতে পাবেন না। এই মুখ দিয়ে যেন আপনার সবকিছু ভিতরে না যায়, মুখকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য জান্নাত হবে। মুখের নিয়ন্ত্রণ করতে পারলে, লজ্জাস্থানের নিয়ন্ত্রণ করতে পারলে ওই ব্যক্তিকে জান্নাত কে নিয়ে দিবেন বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো জান্নাতের জিম্মাদার নেই, গ্যারান্টি নেই, তাহলে আর কেউ বাধা দিতে পারে?
এখানে সন্দেহ আছে যে না জান্নাতে যাওয়া যাবে না? কখনোই নয়। অতএব এই মুখের নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের নিয়ন্ত্রণকে অত্যন্ত গুরুত্ব দিয়ে পেশ করেছেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মুখকে নিয়ন্ত্রণ করার, জবানের হেফাজত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।